এই যে নেচার পার্কে চলে এসেছি। এই যে টাইম টেবিল দেখুন, টাইম টেবিলটা এটা 8টার থেকে 4:30 অবধি খোলা থাকে। এটা হচ্ছে নেচার পার্ক। এইটা পার্কটা আছে আপনার বেজবি স্টেশন নেমে চলে আসতে হবে আপনাকে নেচার পার্ক। ওখানে অটো পাওয়া যায়, অটো 10 টাকা নেয়। বেজবি স্টেশন থেকে অটো করে চলে আসতে পারেন এই নেচার পার্কে। একদম নেচারের কোলে একটা পার্ক, জল ভর্তি দেখুন, জল, পরিবেশটা একদম ফার্স্ট ক্লাস লাগে। আপনার এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন। এই যে কালকে 25শে ডিসেম্বর, প্রচুর ভিড় হবে, আজকে কম আছে। চলুন তাহলে ভিতর ঢোকা যাক। এখানে টিকিট হচ্ছে পার পার্সন 20 টাকা, বাইক নেওয়া হচ্ছে 25 টাকা, আর হচ্ছে 4 চাকা 50 টাকা। ও টোকেন দেবে, টোকেনটা হারিয়ে ফেললে আপনাকে 100 টাকা ফাইন দিতে হবে, মানে পার্কিংয়ের জন্য আর কি। তো চলুন তাহলে ভিতর দিকে। এর আগেও আমি বহুবার এসেছি এখানে, তো আজকে এই ভিডিওটা করার জন্য এসেছি এখানে। এখানে অনেক কোম্পানি ভাড়া নিতে পারে সব এই কটেজগুলো। এই যে এইখানে নিয়ে পিকনিক করতে পারেন। এই দেখুন, এইসব একটা ঘর ভাড়া পাওয়া যায়, রান্না করতে পারবেন। এখানে রান্নার ব্যবস্থা আছে, তার জন্য আলাদা এরা টাকা নেয় আর কি। এই যে অনেক কোম্পানি থেকে বুক করে এখানে আসে পিকনিক করতে, খুব ভালো জায়গা। ওই পার্কিং আছে, বাইকগুলো দাঁড়িয়ে আছে ওখানে পার্কিংয়ের জায়গা। এখানে কোনো অসুবিধা নেই, আপনারা আসতেই পারেন একটা দিনের জন্য ঘুরতে। এই দেখুন ফুল গাছ লাগিয়েছে, এইদিকে সবজি চাষ করেছে, সবজি। এখান থেকে সবজিও কিনতে পারেন। এর আগে এখানে প্রচুর পরিমাণে হরিণ ছিল, হরিণ, খরগোশ, রাজহাঁস, তারপরে এমনি হাঁস প্রচুর পরিমাণে এখানে ছিল। বর্তমানে এটা নেই, এগুলো তুলে দিয়েছে হরিণটাকে। এখন কিছু খরগোশ টগোশ এগুলো আছে, রাজহাঁস এগুলো আছে। প্রচুর জায়গা দেখুন, প্রচুর জায়গা। আজকে ফাঁকা, আজ 24শে ডিসেম্বর, কালকে 25শে ডিসেম্বর, আগামীকাল। আপনার কালকে এখানে আসতে পারেন, কালকে এখানে প্রচুর ভিড় হবে। সুপারি গাছ, মোটামুটি একটা পরিবেশটা অন্য একদম, মানে শহরের মধ্যে একটা ভালো পরিবেশ। নেচার এখানে রেখেছে, পুরো গাছ ভর্তি, প্রচুর পরিমাণে পাখি আছে। এই দেখুন, এই রাজহাঁসের ডাক শুনতে পাচ্ছেন? রাজহাঁস চলুন একবার রাজহাঁসের দেখিয়ে দিই। না, এখানে গেটটা তালা দেওয়া, ঢোকা যাবে না। ছোট বাচ্চাদের নিয়ে আসলে দেখতে পাবেন। খরগোশ দেখেছেন? খরগোশ আছে এখানে, ময়ূর ছিল, দেখি ময়ূরটা আছে কিনা দেখে নিন। এই পাখি, বদ্রি পাখি, এই পায়রা, লাভবার্ড, চীনা হাঁস, এই দেখুন মুরগি, এই দেখুন নেচারের কোলে এক খণ্ড মাটি, সেখানে দেখেন কত সুন্দর একটা পার্ক করে রেখেছে। এখানে মাছের চাষ হয়, মাছও প্রচুর পরিমাণে পাওয়া যায়। অ্যাকচুয়ালি যে মাছেরই আগে
ছিল আর কি, তারপরে এটা পার্ক হিসেবে ব্যবহার করে। এই দেখুন, প্রচুর জায়গা, প্রচুর জায়গা। এখানে আপনার পিকনিক করতে একটা দিনের জন্য আসতেই পারেন। জল, বাথরুম সমস্ত কিছু ব্যবস্থা আছে এখানে, কোনো সমস্যা নেই। এইগুলো বাচ্চারা ব্যবহার করতে পারে, তার জন্য আলাদা চার্জ নেয়। দেখুন কত বড় দিঘি বললেই চলে, পুকুর বলা যাবে না, দিঘি বললেই চলবে। এই যে বোটগুলো, এই বোটগুলো আপনি 50 টাকা করে নেয়, এক পাক ঘুরিয়ে দেয়। ডান দিকে যে লেকটা আছে ওই লেকটায়। এই দেখুন, এই দেখুন হাঁস, হাঁস না, পাখি। এখানে প্রচুর পরিমাণে পাখি পাবেন, আসলে দেখতে পাবেন। প্রতি গাছে প্রচুর পরিমাণে থাকে, বিকাল হলে আরও বেশি হয়। এই যে বাচ্চাদের পার্ক। দেখুন দোলনা আছে, স্লিপিং আছে, সমস্ত কিছু আছে এখানে বাচ্চাদের জন্য। সকাল 8টায় এটা খুলে যায়, আর 4:30 অবধি আপনার থাকতে দেবে, তারপর আপনাকে বেরিয়ে যেতে হবে। এই যে এই বোটগুলো চলে, আপনি টিকিট কাটে ঘুরতে পারবেন। আগে ছিল 50 টাকা, এখন দেখছি না, জিজ্ঞেস করে আমি বলছি, যে জিজ্ঞেস করে পাওয়া যায় লোককে, আমি জিজ্ঞেস করে বলছি যে কত করে নেয়। আগে এক পাক মানে 2 পাক ঘুরিয়ে দিত, এই লেকটা 50 টাকা নিত। ওই দেখুন পাখি, সাহস পাখি না কি বলে, ওই দেখুন পাখি দেখতে পাচ্ছেন, ওই যে পাখি এই গাছের আগায়, মাথায় মাথায় প্রচুর পরিমাণে পাখি আছে। পাখি দেখতে হলে এখানে আসতে হবে। এই উপরে বাছা, ওই যে এই দেখুন, ওই দেখুন পাখি, ওই দেখুন ওই দুটো পাখি, দুটো পাখি রয়েছে ওখানে, দুটো পাখি রয়েছে ওখানে। ও দেখুন সামনে দুজনা, সব স্বামী স্ত্রী নয়, সব প্রেমিকারা এসছে, আড্ডাবাজি করছে। আমাকে দেখে আবার সরে গেল। আপনারা আসতে পারেন এখানে।
ওই দেখুন পাখি। একদম জঙ্গলের মধ্যে, পরিবেশটা খুব ভালো। কয়েক ঘন্টা সময় কাটানোর জন্য আদর্শ জায়গা একদম। আপনার বাড়ির পরিজনকে নিয়ে, মা বাবা বউ বাচ্চাদের নিয়ে আসতেই পারেন এখানে। একদম কলকাতার মধ্যে সাইডে। চলুন সামনের দিকে একটু এগিয়ে যাই। আজকে লোক সংখ্যা খুব কম এসছে, মানে কালকে হবে ভিড়। প্রচুর পরিমাণ পাখি, সন্ধ্যার সময় পুরো ভরে যায় পাখিতে। পাখির আওয়াজটাই আলাদা হয়ে যায়, এখানে পরিবেশটাই আলাদা হয়ে যায়। এই দেখুন এই যে পুরোটাই अबे यहीं पर ही क्या घर बसाएगा ना का और लोग बच्चा रो जाते भाई। এই পার্কটা ঘুরতে আপনার মিনিমাম 5-7 মিনিট লাগবে পায়ে হেঁটে। প্রচুর পরিমাণে ভিড় হয়। এই পাখি একটা উঠছে, দেখেন পাখি। এখানে খাবারের ব্যবস্থা পাবেন, যেমন ঝালমুড়ি পাবেন, চা কফি সমস্ত কিছুই পাবেন।
আজকে ভিড়টা নেই, কালকে ভিড়টা হবে। প্রতি বছরই প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে, সারা বছরই থাকে, কিছু না কিছু কম বেশি করে থাকে, কিন্তু কোনো একটা ছুটির দিন এখানে ভিড়টা হয়। ভিড়টা একটু বড় হয়ে যাবে, তাহলে পুরোটা পার্কটা ঘুরে দেখাতে গেলে ভিউটা অনেকটাই বড় হবে। দেখবেন, ভালো লাগবে, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। একদম ফাঁকা জঙ্গল পরিবেশ, ভালো লাগছে। এখানে বাথরুম ব্যবস্থা আছে, এখানে কোনো সমস্যা নাই, জল বাথরুম সমস্ত কিছুই আছে। এই জল পড়ছে, দেখেছেন জল পড়ছে, এই যে এই যে ছোটো ছোটো ঘর আছে, এই ঘরগুলোয় আপনারাও বসতে পারেন। এই দোলনা আছে, এদিকে বাড়ছে, এই পুকুরটা এদিকে ছিল, এই রাস্তাটা বাড়াচ্ছে হয়তো। এই যে এদিকেও যাওয়া যাবে ভবিষ্যতে। দেখুন, আমি ওই রাস্তা থেকে এলাম, ওই রাস্তা ঘুরে এইদিকে দিয়ে এলাম, এবার যাবো হচ্ছে এই দিকটায়। আপনি স্বাভাবিকভাবে হাঁটলেও 5 থেকে 7 মিনিট লাগবে, তার বেশি লাগতে পারে। পরপর 3খানা মানে লেক আর কি। এই দেখুন, ওদিকে একটা রেখে এলাম, মাঝখানে একটা, আর এই একটা, আর ওই দিকে একটা আছে। ওই রাস্তাটা যাবো, ওইদিকে গেলে আর একটা লেক পাবো আমি। আর ব্রিজ স্টেশনটা এই বাঁদিকে, ব্রিজ স্টেশনটা। ব্রিজ নেমে অটো করে চলে আসবেন, বলে নেচার পার্ক। সবাই টাইম কাটাচ্ছে এখানে, আজকে পুরোটাই ফাঁকা। প্রচুর হাওয়া এখানটায়, প্রচুর হাওয়া। দেখুন কিভাবে ওপেন বসে আছে, এটা ঠিক নয়, পরিবেশটা নষ্ট করার মোক্ষম উপায় আর কি এটা। এই একটা পুকুর লেক আর কি। ওদিকটা আমি যাব না, আমি ওদিক থেকে এলাম, ঘুরে
এই দিক দিয়ে পুরো ঘুরে আসছি। এই দেখুন, এখানটা দাঁড়ালে মনে হয় ঠিক কেরালায় ঢুকে গেছি। প্রচুর নারকেল গাছ, নারকেল গাছের উপর পাখি বসে বসে পায়খানা করে দিয়েছে কীভাবে দেখুন। তাহলে বুঝতেই পারছেন যে কতটা পাখি এখানে রাত্রে থাকে। এই যে উঠছে, এই যে আমি নেমে যাচ্ছি। আমি ওইখান থেকে এলাম, ওই যে ওখানে বলেছিলাম এই বোটটার কথা, এটা রাস্তা আর কি। এবার আমি এখানে নামবো, নেমে আমি বাঁ দিকেও যেতে পারেন, ডান দিকেও যেতে পারেন, দুদিকেই রাস্তা আছে। এই যে এইদিকে আমি যাব না, এইদিকে ঘোরা যায়, এইদিকে ঘোরা যায়। আমি যেখানে ঢুকেছিলাম যে যে রাস্তা দিয়ে, সেই রাস্তায় এবার এটা চলে গেছে। এই দেখুন, প্রচুর হাওয়া এখানটায়, প্রচুর হাওয়া। এই দিকটায় সেই মেন রাস্তা, মানে রাস্তাটা আর কি, যেখানে ঢুকেছিলাম মেন গেট, এদিকে ঘুরে আমি এলাম। চলুন তাহলে। ওই দেখুন বোর্ডে চড়ছে, আজকে খুবই কম বোর্ড, ওদের আর বলেছে হয়তো ওই জন্য চড়ছে আর কি। পার টিকিট 50 টাকা করে নিচ্ছে এই বোটটা চড়ার জন্য। আপনারাও চড়তে পারেন ফ্যামিলি নিয়ে, ভালো। আমি ওইখানটায় গেছিলাম, ওখান থেকে ঘুরে, ওই দেখ ঘুরে, এই পুরো ঘুরে আমি এলাম, এখানে দাঁড়িয়েছি। এটা টিকিট কাউন্টার, এই বোর্ড, এই বোর্ডগুলো চলে এখান থেকে। এই যে আমি সেই মোড়টা চলে এসেছি, আমি এই দিক থেকে এসেছিলাম, এই রাস্তাটায় ঘুরে এলাম। এখানে আপনি এই ক্যান্টিন থেকে খেতে পারেন, ভাত, রুটি, আবার যা যা মানে খেতে চাইবেন এখানে এখানে পাওয়া যাবেন, চা। এই দেখুন, এরকম সেই পার্কটা। এখানে আগে মাছ ছিল, এখন মাছ আছে কিনা জানি না, দেখি। মাছটা তো আছে, হয়তো দেখা আছে মাছ আছে। ওই দেখুন, ওই যে মাছ, ওই দেখুন, ওই যে মাছগুলো এখনো আছে। এই যে এদের ক্যান্টিন, আইসক্রিম, ফ্রুটি, চা, বিস্কুট, এই যে ফুচকা, সবই আছে এখানে, সবই পাবেন এখানে। তবে অনেকেই দেখছি এখানে খাবার খেয়ে নোংরা ফেলছে, এরকম একটা পরিবেশকে নোংরা করা উচিত নয়।
ডাস্টবিন দেখুন, সব জায়গায় ডাস্টবিন রয়েছে। এই ডাস্টবিনেই সমস্ত প্যাকেট দেখুন, যা যা খাবেন আপনারা তাই সেই প্যাকেটটা নির্দিষ্ট জায়গায় ফেলাই উচিত, তাহলে পরিবেশটা ভালো থাকবে। এটা আমাদের কর্তব্য আর কি। তাহলে অনেকে খেয়ে ফেলে দিচ্ছে যেখানে সেখানে, এরকম একটা ভালো পরিবেশটাকে নষ্ট করা ঠিক না। নিশ্চয়ই আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, মানে 2-1 ঘন্টার জন্য এখানে এসে আপনারা ভালো ঘুরতে পারেন, এনজয় করতে পারেন, তাহলে এই পরিবেশটাকেও আপনাদের মানে ভালো লাগবে আপনাদের। তাহলে এই ভিডিওটা আমি এখানে শেষ করব, আর বড় করব না। আমি এই নেচার পার্কে এসে এই ভিডিওটা করলাম। আরও অনেক কিছুই আছে এখানে দেখানোর, কিন্তু দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য। তা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন। কোনো ভুল ত্রুটি হলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি সেই ভুলগুলো সংশোধন করে নতুন একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এই ভিডিওটা আজকের মতো এখানে রাখছি। বাই বাই, টাটা। আপনারা ভালো থাকবেন আর পরিবেশকে সুস্থ রাখুন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এটাই আমার বক্তব্য। আর কিছু বলছি না, এখানে শেষ করছি। ভালো থাকবেন, টাটা।